হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহনাজ মিনি ওয়ার্ল্ডে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ৯ বছর বাচ্চার একটি রেডি শাড়ি কাটিং এবং সেলাই ভিডিও। তো সাথেই থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এখানে আমি টোটাল ৩৫ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছিলাম। যেহেতু ৯ বছরের বাচ্চা ছিল, তাই ৩৫ ইঞ্চি কাপড় আমি মেপে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা আমি আলাদা করে দিলাম। এখন আমি পেটিকোটের কাপড় কেটে নিব। ভিতর জাস্ট অ্যাডজাস্ট করা পেটিকোট থাকে, ওই কাপড়টা আমি কেটে নিলাম। পেটিকোট নর্মালি যেভাবে কাটিং করে আমি কিন্তু সেভাবে কাটিং করি নাই। আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আমি যেভাবে কাটিং করছি ওভাবে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। এত প্যারা নেওয়ার কিছু নেই। এখন শাড়ি কাটা এবং পেটিকোট কাটাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। এখন আমি শাড়িটা যে বাড়তি একটা কাপড় ছিল, অল্প একটু বাড়তি কাপড় ছিল, ওইটুকু আমি কেটে ফেলে দিলাম। এখন এই সাইডটাকে সেলাই করে দিতে হবে। এখন আমি একটা আঁচলের মাপ নিয়ে নিব। এখানে যেহেতু ৩৫ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি ৯ বছরের বাচ্চা, সেই জন্য আঁচলের মাপটা আমি নিয়ে নিয়েছিলাম টোটাল 48 ইঞ্চি। টোটাল 48 ইঞ্চি নিলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। এখন আমি এই কাপড়টা সুন্দর করে সেলাই করে দিব। আঁচলের অংশটুকু এবং বাড়তি যে কাপড়টুকু কেটে নিয়েছিলাম ওই অংশ সম্পূর্ণ আমি সেলাই করে দিব। সেলাই করে দেওয়ার পর এটা আমি পেটিকোটের সাথে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করা ভিডিওটা আমার হয়ে গেছে, দেখেন। তারপরেও দেখলে বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে দিয়েছি। এখন এভাবে সেলাই করে শাড়িটা আটকে নিয়েছি প্রথমে, তারপর আমি যে পেটিকোটের মধ্যে কাপড় আটকানোর ভিডিওটুকু আমার স্কিপ হয়ে গেছে, আমি আপনাদের দেখাতে পারলাম না। এখন পেটিকোটের দুইটা মাথা আমি এক করে অ্যাডজাস্ট করে তারপর আমি সেলাই করে নিব। এটা সেলাই করে নেওয়ার পর তারপর এটাকে আমি যে সোজা সাইডে নিয়ে আসলাম। সোজা সাইডে নিয়ে আসলে যে এরকম হয়েছে, হওয়ার পর যেখানে আমি কাপড়টা জয়েন দিয়ে নিয়েছিলাম, ঠিক সেখানেই আমার আঁচলের যে 48 ইঞ্চি শেষ হয়েছিল, ঠিক সেই মাথাটুকু দিয়ে এবং জোড়াটা দিয়েছিলাম ওই মাথায় আমি একটা পিন আপ করে নিব, যাতে আঁচলটা নড়াচড়া না করে আর আমি কুচিটা দিয়ে আরাম পাই। সেজন্য আমি পিন আপটা করে নিয়েছিলাম। দেখেন আমি একটা একটা করে এখানে কুচি বসিয়ে দিব। এখন যারা আমার ভিডিওটা দেখতেছেন এবং আমার ভিডিও যারা সবসময় দেখেন, তারা অবশ্যই তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো দিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন দেখেন আমি সুন্দর করে কুচিগুলা দিয়ে নিয়েছি। একটা একটা করে কুচিগুলো আমি সুন্দর করে বসিয়ে দিব। সুন্দর করে একটা একটা করে সুন্দর করে কুচিগুলো দিয়ে নিব। দেখুন কুচিগুলো একটু সুন্দর করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শাড়ির লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। কুচি কিন্তু একটা শাড়ির আসলে সুন্দর দেখা যায় কুচিতেই। একটু ছোটো ছোটো কুচি দিলে কুচিগুলো ঘন হবে। কুচিগুলো দেওয়ার পরে এখানে আমি একটা পিন সেট করে নিব, যাতে কুচিগুলো নড়াচড়া না করে সেলাই দিতে সুবিধা হয়। সেই জন্য আমি পিনটা সেট করে নিলাম। এখন আমি মেশিনে চলে যাব। মেশিনে এটা আমি কুচিটা সুন্দর করে সেলাই করে দিব। কুচিগুলো বসিয়ে তারপর আমি সুন্দর করে সেলাই দিয়ে কুচিগুলো বসিয়ে দিলাম। দেখেন সেলাইটা দেওয়ার পর আমি দেখাচ্ছি যে দেখেন কুচিটা সুন্দর হয়ে গেছে। এখন আমি যে রাবাটের ঘর বানাবো, সেই ঘরের জন্য আমি টোটাল 4 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। এখানে টোটাল আমি 4 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। 2টা কাপড় কেটে নিয়েছি আমি। শাড়ির কাপড় থেকে নিয়েছি এবং একালের কাপড় একটা নিয়েছিলাম, ওটা দিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি পেটিকোট বানিয়েছিলাম। ওটা দিয়ে কাপড় নিয়েছি এবং এভাবে আটকে দিয়েছি। আটকানোর পর এখন দেখেন এটা আমি উল্টিয়ে তারপর আবার মুখটা মেরে দিব। মুখটা মেরে সামনে একটু জায়গা রাখবো, যে দিক দিয়ে আমি রাবারটা ঢুকাবো। একটু জায়গা রেখে ওটুকুর মধ্যে আমি রাবারটা ঢুকাবো। এখন রাবারটা আমি কী মাপে নিয়েছি, বাচ্চার যে কোমরের সাইজটা ছিল সেই সাইজ অনুযায়ী আমি রাবারটা নিয়ে নিয়েছি। এখন রাবারটা লাগিয়ে নেওয়ার পরে মোটা রাবার যদি লাগান তাহলে একটু আস্তে আস্তে লাগাবেন, যাতে ভিতরে কুচি পড়ে না যায়। রাবারটা লাগিয়ে তারপর মুখটা আবার সুন্দর করে সেলাই করে আটকে দিবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এবং মাজার সাইজটাও ঠিক থাকবে, সবই ঠিকঠাক থাকবে। দেখেন আমি রাবারটা কিন্তু লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর এটা হচ্ছে আমার শাড়ির ফাইনাল লুক। সো কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।